পিপল ফর জাস্টিসের তরফ থেকে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় সংলগ্ন এলাকায় আরজি করের বিচার চেয়ে পথসভা। দিন দিন বিচারহীন আর কতদিন, বিচারহীন 1 মাস, জনতার এজলাস, এই স্লোগান তুলে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে আরজি করের প্রতিবাদে সামিল পিপল ফর জাস্টিস। শনিবার রাতে এই পথসভায় বহু মানুষ যোগদান করেন। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের প্রয়াত সদস্য ভাস্কর বসাকের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় এই সমস্ত অনুষ্ঠানের পুরস্কার বিতরণী জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। অঙ্কন প্রতিযোগিতা, কুইজ, এই দুইটি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছিলেন। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি সেবাগ্রাম ওয়েলফেয়ারের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। নারী পুরুষ সকলে এসে রক্তদান করে যান। এই শিবিরে সংগ্রহিত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকরা শিবিরটি পরিচালনা করেন। প্রয়াত সদস্য চিন্ময় রায়ের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখা। রবিবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি কদমতলা সংলগ্ন হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশন জলপাইগুড়ি শাখার আঞ্চলিক কার্যালয়ে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের চিকিৎসক সহ প্রতিনিধিরা রক্তদান শিবিরটি পরিচালনা করেন। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা সহ সাধারণ মানুষ রক্তদান করেন। হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক বলেন, না, ব্লাড ব্যাংকে রক্তের সংকট সারা বছরই থাকে, গরমকালে তীব্র হয়। আমরা প্রত্যেক বছরই প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করি। এবছরও আমরা করছি। আমরা জলপাইগুড়ির ক্যাম্পটা বিগত 3 বছর ধরে আমাদের প্রয়াত সদস্য চিন্ময় রায় ওর স্মরণেই করি। এবছর আপনারা জানেন আমরা জলপাইগুড়ি ছাড়াও আমাদের গোটা রাজ্যব্যাপী এই মাসে একসাথে আমাদের 6খানা ক্যাম্প, প্রত্যেকটি রোববারে একটা করে ক্যাম্প আছে। এর বাইরেও ওয়ার্কিং ডেজেও ক্যাম্প আছে। ইতিমধ্যে এটা আমাদের 4র্থ ক্যাম্প এই মাসে চলছে। রক্তের চাহিদা মেটানোর জন্য গোটা বাংলা ব্যাপী আমাদের এই রক্তদান শিবিরটা সেপ্টেম্বর মাসে আমরা করছি। একটা জিনিস চিন্তা করে করছি যে সামনে পুজো আসছে, পুজোর মরশুমে রক্তের চাহিদা বিপুল থাকে, সুতরাং সেই সময় রক্তদানের পরিমাণ অনেক কম হয়। তো তাই জন্য বার্তাও তুলে ধরা এবং রক্তের যোগানটাও বাড়ানো। দেখুন, রক্তদান শিবির মানে শুধুমাত্র রক্ত দেওয়া বা রক্তদান করাটাই নয়, এর মাধ্যমে যে বার্তাটা সমাজে পৌঁছায় যে রক্তদানের প্রয়োজনীয়তাটা, যারা হয়তো রক্ত দেন না তাদের কাছেও এই বার্তাটা তুলে ধরা যে আপনারাও রক্তটা দিন, কারণ রক্ত না দিলে কিন্তু কৃত্রিম উপায়ে রক্ত তৈরি হবে না। মানুষের জীবন বাঁচানোর জন্য, মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর জন্য রক্তদানই একমাত্র ব্যবস্থা। সেই জায়গা থেকে আজকে কদমতলায় জলপাইগুড়িতে প্রকাশ ফাউন্ডেশনের ক্যাম্প চলছে। ইতিমধ্যেই প্রায় আপনারা দেখলেন প্রায় 40 ঊর্ধ্ব রক্তদাতা রক্ত দিয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে, আরও ঘন্টাদের একটু ক্যাম্প চলবে। কত টার্গেট আপনাদের? আমরা তো দেখুন, টার্গেট বলে তো কথা নেই। আমরা অ্যাপ্রক্স আমাদের এখানে 68-70-এর মতন রক্ত প্রত্যেক বছরই হয়, সেটাই থাকবে। তবে একটু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, সেই বিষয়টার কথা চিন্তা করে দেখা যাক কত যায়। টার্গেট বলে কথা নয়, মূল কথা যতটা রক্ত আসে ব্লাড ব্যাংকের চাহিদা মেটানো, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষের কাছে এই বার্তা তুলে ধরা যে রক্তদান করতে হবে, কারণ রক্তদান ছাড়া রক্তের আর কোনো বিকল্প নেই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.